মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আনন্দের সাথেই শ্বশুর বাড়ি গিয়েছিলেন, কিন্তু ফেরা হলো না যুবকের। সাত সকালে হরিহরপাড়ায় যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা। যত্ন সহকারে ফেকো সার্জারি, চোখের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা করা হয়। রয়েছে লেজার থেরাপি, মাইক্রো সার্জারির সুবিধা। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। সাত সকালে হাড়হিম করা দৃশ্য মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। হরিহরপাড়া হুমায়পুর অঞ্চলের দৌলতপাড়া এলাকায় সোমবার সাত সকালে উদ্ধার হয় বল্টু মণ্ডল নামের এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি শ্বশুর বাড়ি গিয়েছিলেন তিনি, নিশ্চিন্তেই ছিল পরিবার। তবে সাত সকালে সমাজ মাধ্যমে দেখা গেল ভয়ঙ্কর ছবি। কিভাবে ঘটল এই ঘটনা, প্রশ্ন পরিবারের। কি মনে করছেন আপনারা? এটা আমার মনে করছে যে মেয়ে টাকা শাস্তি, আর কারা বন্ধুদের সঙ্গে কি বন্ধুদের সঙ্গে কি ওদের স্বামী স্ত্রী কেমন বুঝতে পারছেন দুজনের মধ্যে কি হয়েছে। কি স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা ছিল নাকি আগে থেকে? তাও জানি না, দুজন এখানে বাড়িতে আসে না আর স্ত্রী। কতদিন ধরে যায় না? ওই বাইরে থেকে এসেছে তো আসেনি। কতদিন আগে এসছে আপনার ভাই? 15 দিন হলো আসা। দিয়ে আবার কি যাওয়ার কোনো প্ল্যান ছিল? যাবো গ্রামে, ওখানে জায়গা কিন্তু ঘর ঘর করে বললো আজ জমি স্টে হয়তো, ওখানে কী ব্যবস্থা হয়েছে কিছু বুঝতে পারছি না। আজকে জমি স্টে, আজ সোমবার, আজ স্টে 2 বিঘি ভুই কিনেছিল। তারপর টাকা ফাঁকা দেওয়ার কথা, আজ স্টে সেটুকু নাই। কোনো সন্দেহ হচ্ছে? আমি এখন কীভাবে বন্ধুদের সাথে বেড়াই, তখন কেমন কী হয়েছে আমরা তো সত্যি বুঝতে পারছি না। ভিন রাজ্যে কাজ করলেও প্রায় এক সপ্তাহ আগে গ্রামে ফেরেন তিনি। নওদা থাকায় ঝাউবোনায় বাড়ি হলেও থাকতেন হরিহরপাড়া থানার শাহজাদপুরে শ্বশুর বাড়িতে। মৃতের পরিচিতদের দিকেই সন্দেহ পরিবারের। মরদেহ উদ্ধার করে বহরান হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কিভাবে মৃত্যু হলো যুবকের, চলছে তদন্ত। মনে হচ্ছে ওই শাহজাদপুরের ওদিক থেকে ওইখানে থাকে, ওদের বাড়িতে জিজ্ঞেস করতে হবে আর বন্ধুদেরকে খোঁজ দিতে হবে। আরও ওরা বন্ধুরা যে কটা বেড়াতো সে কটা আমাদের সুবিধা মনে হতো না, তাদেরকেও চান বকবার দেখি। কেন মনে হয়তো সুবিধা হতো না? ওরাই একসঙ্গে ঘুরি বেড়াই, সুবিধা আমাদের মনে হয় না। অনেকগুলো বন্ধুরা থাকে তো। ও বন্ধুরা কি করতো? ও বন্ধুরা বিকেলে কি কাজে? মদ তো খেয়ে বেড়াতো, ঘুরে বেড়াতো। বন্ধুরা কোথায়? বন্ধুদের বাড়ি এখন তিরমণি আছে, আর কিছু বন্ধুদেরকে জানতে হবে।